সব রকমের খাবার-দাবারের পাশাপাশি মাঝে, মাঝে তো তিতা খাবার খেতে হয়। আর এখন আমরা তিতা খাবার বলতেই কেবল বুঝি করলাকে। তবে কি বলুন তো, করলার সে একঘেয়েমি ভাজি সবাই কিন্তু খেতে চায় না, বিশেষ করে আমার বাসায়। সপ্তাহে প্রতিদিন না হোক, অন্তত একদিন তো করলা রাখতেই হয়। তাই করলা একেক দিন একেকভাবে ভাজার চেষ্টা করি। এভাবে আমার নানি করলা ভাজি করতেন। কি যে ভালো হয় খেতে ভাইরে ভাই, কিভাবে বিশ্বাস করাবো? করলার স্বাদ তিতা বলে কত মানুষ যে করলা খেতে পছন্দ করে না। তবে এই রেসিপিতে যদি করলা রান্না করেন তাহলে করলা একেবারেই তিতা লাগে না, খেতে অসম্ভব মজার হয়। এভাবে বাসায় অন্তত একদিন করে খেয়ে দেখবেন, আমি কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। আমার অনুরোধ থাকবে যারা করলা খেতে পছন্দ করে না বা কখনোই খায় না তাদেরকে অন্তত এই রেসিপিতে একদিন রান্না করে খাইয়ে দেখবেন, আমি কথা দিচ্ছি বাকিটা ইতিহাস হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, রেসিপিটা করার জন্য একটা প্যান নিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের মতো সয়াবিন তেল। তেল দেখে আবার ঘাবড়ে যাবেন না, এই রান্নায় কিন্তু তেলটা একটু বাড়তি লাগে। আপনি যদি এই রান্নায় একটু তেল বাড়তি না রাখেন রান্নাটা কিন্তু খেতে অতটা ভালো হয় না। তবে আপনাদের পছন্দ মতো তেলটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের রসুন কুচি এবং 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অবশ্যই বাড়তি দিতে হবে, এই পেঁয়াজটার গুণে কিন্তু ভাজিটা অনেক মজা হয়। তেল আর পেঁয়াজের ব্যাপারে কিন্তু কিপটামি একেবারেই করা যাবে না এই রান্নায়। তো পেঁয়াজ আর রসুন একসাথে ভাজা ভাজা করে নেবার পর, বেশি ভাজা ভাজা কিন্তু করা যাবে না, হালকা ভাজা ভাজা করে নেবার পর এর মধ্যে আমি আলু কেটে দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো। আর আলুগুলোকে কিভাবে কেটে নিয়েছি একটু দেখে হয়তো বুঝতে পারছেন, কিছুটা পাতলা, অত বেশি না। তো আলুগুলোকে কেটে দিয়ে দেওয়ার পর পেঁয়াজের সাথে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ এবং 1 চামচ হলুদের গুঁড়া। সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে একসাথে ফ্রাই করে নিচ্ছি কিছুক্ষণ। আর এখানে আমি 2টি মিডিয়াম সাইজের করলা এভাবে পাতলা পাতলা করে কুচি করে নিচ্ছি। খেয়াল করলে হয়তো বুঝতে পারছেন যে কতটা পাতলা হচ্ছে। পাতলা করেই কিন্তু কুচি করে নিতে হবে, সেটা বটি হোক, ছুরি হোক বা যা কিছুই হোক। তো করলাটাকে আমি কুচি কুচি করে দিয়ে দিলাম আলুর মধ্যে। আলুটা যখন হালকা ফ্রাই হয়ে গেছে তখন কিন্তু করলাটাকে দিতে হবে। এতে করে কি হবে, করলাটা খুব বেশি সময় নিয়ে রান্না করতে হবে না, আর করলাটা কিন্তু সবুজই থাকবে, কালারটা চেঞ্জ হবে না। তো সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ধীরে ধীরে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, প্রায় 8 থেকে 10টির মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হবে, যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা কাঁচামরিচের পরিমাণটা কম দিবেন। তবে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু এই ভাজিটাকে অসম্ভব মজার করে তোলে। তো চুলাটাকে কিন্তু একেবারে হাই ফ্লেমে রাখতে হবে, মিডিয়াম কিংবা লোতে রাখা যাবে না। এতে করে আর করলাটা খুব বেশি সময় নিয়ে ভাজা লাগবে না, খুব দ্রুত রান্না হয়ে যাবে, আর কালারটা কিন্তু বজায় থাকবে। তো খেয়াল করে দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে মানে জিনিসটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। আর যখন করলাটা প্রায় 50% মতো ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে বেগুন দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি, আর বেগুনগুলোকে এভাবে পাতলা পাতলা করে আলুর সাইজে কেটে নিয়েছি। যেভাবে আমি আলুটাকে কেটে নিয়েছি ঠিক একই সাইজে বেগুনটাকেও কেটে নিতে হবে। তো করলা আলু অনেকটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি বেগুনটা অ্যাড করছি। আপনারা যদি বেগুন আগেভাগে অ্যাড করেন সেক্ষেত্রে বেগুনটা ভর্তা ভর্তা হয়ে যাবে, অস্তিত্বই থাকবে না। তো যখন করলাটা প্রায় 50%-এর মতো ভাজা হবে তখনই কিন্তু বেগুনটাকে দিতে হবে। তো সব কিছু একসাথে নেড়েচেড়ে ধীরে ধীরে মিক্স করে নিচ্ছি। ধীরে ধীরে আমি সব কিছু একসাথে ভেজে নিব। চুলার হিটটা কিন্তু অবশ্যই হাই ফ্লেমে থাকবে। চাইলে এই পর্যায়ে কিন্তু চিংড়ি মাছ অ্যাড করতে পারেন, তবে চিংড়ি মাছ দিলে চিংড়ি মাছের একটা মানে ঘ্রাণ এটাতে যুক্ত হয়। ভাজার যে করলার যে মানে বেসিক ফ্লেভার যেটা আছে সেটা কিন্তু আর পাওয়া যায় না। তো আমি কিন্তু চিংড়ি মাছটা না দেওয়ারই চেষ্টা করি। আপনাদের ভালো লাগলে অবশ্যই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই রান্নায় কিন্তু কাঁচা পেঁপে, বিভিন্ন ধরনের সবজিও কিন্তু অ্যাড করতে পারেন, কাঁকরোল অ্যাড করতে পারেন। তবে আমি আমার নানুকে সবসময় দেখতাম করলাটাকে বেগুন দিয়ে ভাজি করে। আপনারা যদি অন্য কোনো সবজিও না পান বেগুনটা কিন্তু অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু ভাজিটা অসম্পূর্ণ। আর এই রান্নাটা মূলতই বেগুনের কারণেই তিতাটা কেটে যায় আর খেতে অসম্ভব ভালো হয়। তো এটা হয়ে গেছে, আমি গ্যাসের চুলাটা নিভিয়ে দিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে নিচ্ছি। ভাই, এই রেসিপিতে যদি আপনি একবার করলা ভাজি করে খেয়ে দেখেন, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনার প্রিয় রেসিপি হয়ে উঠবে এটি। আর এই ভাজিটা খেতে যে কি মজার আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। বাসায় করে খেয়ে দেখবেন, খুবই ভালো হবে। বাচ্চা থেকে বয়স্ক এমন কেউ নেই যে রেসিপিটা খেতে পারবে না বা পছন্দ করবে না। আমার বাসায় আমি এভাবেই প্রায় সময় ভাজিটা করে থাকি আর সবাই ভীষণ পছন্দ করে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।